আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে, আর তুমি অন্য একটা মাঝের মেয়ের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তো তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকে, কেউ না। অল্প দিনই তোমার বিয়ে, এই কটা দিন বাড়ির বাইরে বেরিয়েও না। মিষ্টি, রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীর ধারে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। কি? তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, তুই পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কি একবার ভেবে দেখেছিস সামান্য একটা মাঝির মেয়ে আমি তোকে বিয়ে করব? যা এখান থেকে। এই ভিগড়িগুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। এই চল। দাঁড়া, তুই এখানে কি করতে এসেছিস? তোকে বিয়ের সাজে একটিবার দেখতে এসেছিলাম। দেখা হয়েছে? কি ব্যাপার তুই এখানে? একটু বাইরে আয়। রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করব? ও তো একটা বেঈমান। তুই ওকে ভুল ভাবছিস, ও কোনো বেঈমান না। ও যেটা করেছে তোমার তো তোর ভালোর জন্য করেছে। আমার ভালোর জন্য মানে? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, পরিস্থিতি এর কোনো ট্রিটমেন্ট পরিস্থিতি চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না। রাহুল তুই এখানে কি হয়েছে তোর? একটা হেল্প করতে পারবি? কি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা মিষ্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি চাই না ও কোনো কষ্ট পাক, আমি চাই ও একটা নতুন জীবন পাক। তুই একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারবি?